আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই আগামীকাল সকাল ৭টা থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ। আমরা এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি এটি দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি কেন্দ্র এবং এটি পীরগাছা উপজেলারই মধ্যে পড়েছে এবং এই সেই কেন্দ্র যেখানে ২০১৪ সালে এই কেন্দ্রেই পুলিশে বিজিবি সহ যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন সেই সময়ে এই কেন্দ্রেই মূলত দুজন নিহত হয়েছিলেন বিজিবির গুলিতে। এই সেই কেন্দ্র যেই কেন্দ্রে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে দেখছেন যে যারা এই কেন্দ্রে ভোট গ্রহণ যারা করবেন বা কাজে যারা সহায়তা করবেন তারা রয়েছেন, প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, পুলিশের কর্মকর্তারা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, বাংলাদেশ আনসার ভিডিপির সদস্যরা রয়েছেন। এছাড়াও আরও অন্যান্য যারা নির্বাচন এর কাজে যারা যুক্ত থাকবেন তারাও এখানে রয়েছেন। তারা সবাই আশপাশে তাদের কাজ করছেন। তো এই সেই কেন্দ্রে এবছর আসলে একসঙ্গে দুটি ভোট হবে, একটি জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং অপরটি গণভোট। তো এই দুই ভোট মূলত এবারের এই কেন্দ্রে হবে। তবে কিছুক্ষণ আগে আমি এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ২০১৪-র যে নির্বাচনের যে সহিংসতা সেটির পুনরাবৃত্তি আর হবে না, এমনটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন এবং এই এলাকার মানুষের কাছেও তিনি সেই প্রত্যাশাই করছেন। তো এখন পর্যন্ত মূলত ভোটের যে ডামাডোল সেটি কিন্তু বাজতে শুরু করেছে। এখন পর্যন্ত আরও কিছু প্রক্রিয়া রয়েছে, সেগুলিও হবে। এখানে কার্যক্রম করবেন। এখানে দেখছেন যে দড়ি কিছুটা টাঙানো হয়েছে এবং আনসার এবং পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা অন্যান্য কাজও করছেন। আমরা এবারে খোঁজ নিয়ে জেনেছি যে এই কেন্দ্রে পুলিশ আনসার সদস্য ছাড়াও বিজিবির টহল থাকছে এবং এছাড়াও সেনা সদস্যেরও একটা টহল টিম কিন্তু এখানে কাজ করবেন। এছাড়াও র্যাবের সদস্যরা ভ্রাম্যমাণ অবস্থায় থাকবেন। যে কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তৎক্ষণাৎ এই কেন্দ্রেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা থাকবেন তারা এসে মূলত তাদের যে কার্যক্রম সেটি তারা করবেন এবং জরুরি যে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা সেই জরুরি পরিস্থিতির সাথে সাথেই সামাল দিবেন। এবং যদি আপনাদের তথ্য দেই আরও যে ২০১৪ সালের যে নির্বাচনে যে দুজন নিহত হয়েছিলেন তাদের মধ্যে একজন মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন যার নাম হাদি। তার বাড়ি হচ্ছে এখান থেকে ২-৩ কিলোমিটার দূরেই তার বাড়ি। তার পিতার সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তার বাবার যে দাবি সেটি হচ্ছে ২০১৪-র যে নির্বাচনের সহিংসতা, যেভাবে আগ্রাসী ভাব নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেদিন তাদের উপর আক্রোশ চালিয়েছিলেন, তাদের হত্যা করেছে, সেটির যেন পুনরাবৃত্তি না ঘটে এমনটি প্রত্যাশা এই এলাকার মানুষেরও। তো সব মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রটির যে পরিবেশ সেটি এখন পর্যন্ত শান্ত রয়েছে। তবে আমরা গতকাল একটি খবর দেখেছি যে জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন আবু নাসের শাহ মাহবুবুর রহমান, তিনি এটির এই এলাকারই ১ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় গিয়ে তিনি মানে আক্রমণের শিকার হয়েছিলেন বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন। তবে পক্ষান্তরে এনসিপির যারা রয়েছেন তারা বলছেন যে তিনি মূলত ভোটারদের কাছে গিয়ে টাকা বিলি করছিলেন, এমন সময় তারা তাদেরকে আটক করেছিলেন এবং একটা প্রেক্ষিতে গিয়ে মূলত তাদের দুই দলের মধ্যেই একটা মারমুখী অবস্থান সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতায় সেই পরিস্থিতি কিন্তু শান্ত হয়েছে। এখন পর্যন্ত এই রংপুর ৪ আসনের ভোটার পরিস্থিতি ছিল এখন পর্যন্ত তথ্য এই। খোকন সরকারের ক্যামেরায় সে খবরই দিচ্ছি আমরা। RNB নিউজ, আপনাদের সাথে আছি আমি AK সুমন।